মহিলারা অত্যাচার করতে পারে পুলিশেরা কেন ছেলে পুলিশ হইয়া এরকম করলো এরকম আর খালি গালাগালি করছে খালি মনে করেন বহাবি করছে গালাগালি করছে এই ঝগড়ার লেগে অনুমান করে যে আমরা ঝগড়া গেছি আজ আমরা কোন ঝগড়া না না পুরুষ ইয়ে ছিল পুলিশ ছিল মহিলা কোনো পুলিশই আসিল না মারছে না এরকম একটা আমিলদার মহিলা আমার বাগনি লাগে এই মেয়েটারে এরকম দিন হয়ে পড়ছে 7.5 মাসের পরে 8 মাসের বারাত করেছে মেয়েটারে গিয়া এই জায়গাটা আমি লাত্তি দিছে এই পাউডারের বাইরে সিরিয়াল লাইছে পরে আবার মাইয়া ডরে গিয়ে দরজা দিয়ে লাইছিল দরজাটা লাত্তি দিয়ে না ছুড়ে আবার ফিরে গিয়ে লাত্তি দিছে এরকম অত্যাচার করছে পুলিশে মানে আমরা এটা পুলিশ গা আমরা বিচার চাই দেখি আঙ্গ বিচার কদ্দুর আমার পুলিশ শুধু দি মারছে আমরা ঘরে ছিলাম আমার ছোট ভাই শুয়ে ছিল ওইখান থেকে আমার ছোট ভাইকে নিয়ে আসছে আমার আম্মুকেও মারছে আমাকেও মারছে আমি 8 মাসের অন্তঃসত্ত্বা আপনাকে কিভাবে মারলো এবং যারা মারলো তারা কি পুরুষ পুলিশ ছিল না মহিলা পুলিশ ছিল পুরুষ কজন পুরুষ পুলিশ আপনাকে মারলো 10-12 জনের মতন আসছিল কিভাবে মারপিট করলে একটু আমাদের বলেন ক্লিয়ার ওরা শুধু দি লাথি মারছে আবার বাইরে এসে আমার আম্মুরে দইরা নিয়ে গেছে আমার ছোট ভাইয়েরও দইরা নিয়ে গেছে আমার আম্মুরে মারছে অনেক আমারও মারছে আপনাকে কিভাবে মারলো কোথায় কোথায় আঘাত করলো একটু বলবেন বাড়ি মারছে 2টা লাথি মারছে 4-5টা এখন হাসপাতালে কেন আসছেন ব্যথা করে ডাক্তার দেখাইতে আসছি আমি কি অপরাধী আপনার গাড়ি ভাঙছে কাটায় পুলিশে হ্যাঁ পুলিশে কোন পুলিশ এই পুলিশ গেলে কেন এই ভিতরে নিয়ে সাইড দিছে এক গাড়ি দিয়ে আমার গাড়িটা কেন ভাঙবে দেখাইতেছি না রক্ত বাইরে গেছে এই যে সব রক্ত এখানে তো ওসি সবাই ছিল এখানে সবাই ছিল আমার গাড়িটা এখানে সাইড দিছে এক ডরে খালি গাড়ি আমার গাড়ির মধ্যে কোনো যাত্রী নাই সাংবাদিকতার যে কর্ম আমি সেই নিউজ কাভারেজের জন্য যাচ্ছিলাম ওসি নিজে আমাকে বলছে যে আসার জন্য আমি ঘর থেকে আবার এসে আমি যাবো ওইখানে যে যেহেতু সব কিছু শেষ ওসি ওইখানে আছে ফোন দিয়েছি উনি বলছে আসার জন্য আমি যাচ্ছিলাম আমার যাত্রাকালে আমার বাড়ির পিছনেই এই পুলিশের বহর আসলো মানে যারে পাইতেছে সামনে দিয়ে তারই মারতেছে আমার সামনে আসার পর আমার গাড়িতে মানব কন্ট্রোল লেখা আমি নিজে আমরা সবাই চিনি ওসি চিনি তদন্ত অফিসার চিনি এবং যারা মারছে এসআই লোকমান সহ আরও 3-4 জন কনস্টেবল আমার কাছ থেকে প্রথম টেলিফোন আমি হুন্ডারতে না পারলাম সাথে সাথে মোবাইলটা লিয়ে গেছে গা আর আমার সেই কোনো নাম জিজ্ঞাসা আমি যে বলতেছি আমি সাংবাদিক উনি ওইটা মারেন আমার বাড়ি বুড়ি যা আছে শুরু করে দিচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গত 21/6/24 তারিখ সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের পূর্ব চান্দেশ্বর গ্রামে কামিসুদ্দিন কামে গ্রুপ এবং কালাচান গ্রুপের ভিতরে স্থানীয় আধিপত্য বিস্তার মাটি এবং বালু দখল নিয়ে বিরোধ হয় এবং উক্ত ঘটনায় আমরা জানেন সফলতার সহিত আমরা আইন শৃঙ্খলা করে উভয় পক্ষের আসামি গ্রেপ্তার করি এবং চালান করি এবং বিজ্ঞতাতে তাকে কোর্টে প্রেরণ করি এবং মামলা নিয়মিত মামলা রুজু করি। তারই ধারাবাহিকতায় গতকাল রাত্রি থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে 2 গ্রুপে আবার পুনরায় একই বিষয় নিয়ে আধিপত্য বিস্তারের জন্য আবার একত্রিত হচ্ছে। আমার রাত্রে 2টা পার্টি রাখি ওইখানে এবং সকালে 7টার পরে আমরা ওখানে উপস্থিত হই এবং সেখানে প্রায় 2 গ্রুপই চরম উত্তেজিত এবং তারা বর্বর। আপনারা জানেন তারা লাঠিয়াল বাহিনী এবং তারা টাটা যুদ্ধে প্রশিক্ষিত। এর ধারাবাহিকতায় প্রায় 4 থেকে 450 লোক 2 পক্ষেরই তারা সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। পরে আমরা পুলিশ আমাদের থানা পুলিশ এবং আমাদের এসএসএফের ফোর্স নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা সেখানে 30 থেকে 35 রাউন্ড শটগানে গুলি ফায়ার করি এবং ওখানে ককটেল বিস্ফোরিত হয়। পরে আমরা উক্ত স্থানে আইন শৃঙ্খলা রাখার জন্য এবং ঘটনার সাথে জড়িত একজন মহিলা সহ টোটাল 9 জনকে গ্রেপ্তার করি এবং বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। কিন্তু ঘটনায় আমরা 205টি সচল ট্যাটা এবং 9টি ঢাল সেই ঐতিহ্যবাহী সিরাজদিখানের ঢাল 9টি ঢাল উদ্ধার করি এবং 5 বস্তা ইটের টুকরা যে ইটা দিয়া তারা মহিলাদের সহায়তায় এই কাজগুলো ওখানে ট্যাটা যুদ্ধরা করে এবং আমাদের সাংবাদিকদের সহায়তায় এবং স্থানীয় যারা আছেন তাদের সহায়তায় আমরা বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় রেখেছি। আরেকটা বিষয় নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত। আপনারা জানেন যে সালাউদ্দিন সালমান আমার খুব কাছের একজন সাংবাদিক ভাই, আমরা বিভিন্ন কাজ একসাথে করি। আজকের ঘটনায় তার সাথে আমার কয়েকবার কথা হয়, সে আমার কাছে তথ্য চেয়েছে, তথ্যটা তাকে আদান প্রদান করেছি। এক পর্যায়ে আমরা যখন আসামি গ্রেপ্তার করতেছিলাম তার বাড়ির পাশেই একটা আসামি পিক করার পরে ওখানে সে যায় এবং ওখানে আমার কিছু পুলিশ সদস্য তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাকবিতণ্ড হয়, পরবর্তীতে হাতাহাতি পর্যায়ে যায়। পরে আমি দ্রুত সংবাদ পেয়ে আমি দ্রুত স্পটে গিয়ে আমি তাদেরকে নিবারণ করি এবং সাংবাদিক সালাউদ্দিনের পরিচয় দিই সবার কাছে। পরিচয় দেওয়ার পরে তারা
প্রাথমিক পর্যায়ে নিবড় হয়, পরে আমি আসার পরে নাকি আবার কথা কাটাকাটি হয় বা ধাক্কা দিয়ে ঘটনা ঘটছে বলে আমি শুনতে পাই। যদিও বিষয়টা মোটেই কাম্য না, আমরা সরি। আর সাংবাদিকের সাথে আমাদের সম্পর্ক একটা বন্ধন আছে, ভাইত্ব বন্ধন। এই বন্ধন আমাদের অক্ষুণ্ণ ছিল, অক্ষুণ্ণ থাকবে। আপনারা সবাই আসছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে নিয়ে সিরাজদি খানের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ এসেছে যে পুলিশ একজন 8 মাসের আত্মহত্যাকে লাথি মেরেছে এবং একাধিক নারীকে পুরুষ সদস্যরা লাঠিচার্জ করেছে, মারপিট করেছে। এই বিষয়টাকে আপনি এইটা সঠিক না। আসলে আপনি জানেন এত বড় একটা ইনসিডেন্ট ঘটনা, এত বড় একটা রাজধানীর ঘটনা, এত টাটার ভিতরে আপনারা জানেন আমাদের মহিলা পুলিশ ছিল, আমাদের পুরুষ ছিল, সবাই ছিলাম, বিচ্ছিন্নভাবে সবাই ছিলাম। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে এই যে ঘটনা বলেন, এইটা কোনোভাবে কাম্য না যে 8 মাসে একটা মহিলা সে বাসায় ছিল, তাকে পুলিশ দিয়ে অ্যাসল্ট করবে, এইটা কাম্য না। আমি শুনেছি যে মহিলা অ্যারেস্ট আছে সেই মহিলার এইটি সম্ভবত মেয়ে। এটা হতেও পারে যেহেতু তার মাকে অ্যারেস্ট করা হয়েছে, সে পুলিশের উপর ব্লেম দিতেই পারে। এটা আমাদের এটা একটা মানে হ্যাবিচুয়াল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে পুলিশের বিরুদ্ধে কিছু কথা বলা। আর আমরা সাংবাদিক সালমানের প্রতি কৃতজ্ঞ যে সে সম্পূর্ণটা পরে বুঝতে পারছে। বর্তমানে সে আমাদের আশেপাশেই আসবে, অবশ্য আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। আমরা একসাথে কাজ করবো। সাংবাদিক পরিচয় দেওয়ার পর আমাকে মারা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার তো মুখ্য না। সালাউদ্দিন সালমান সে তো আমাদের পরিচিত আগে থেকে। সালমান যে কথাটা বলছে, আপনি একবার মারছে, তখন আপনি যা উদ্ধার করছেন, তখন আপনি ওর ফোনটা নিয়ে গেছেন। তখন পরে আপনি ওর ফোন তো না, ওর ফোন আমি নেব কেন? ওর ফোন তো আমি দেখি নাই। ওর ফোন আমি তো হাতে ফোন দেখি নাই। হয়তো বা ফোর্স নিতে পারে, কিন্তু আমি ফোন নেব কেন সালমানের? আপনি আবার ফেরত দিয়েছেন। পরে আপনি তার মানে আমি ফেরত দিতে বলতে তাহলে আমি ফোন নেব কেন? যদি ফেরত দিয়ে যাবে। গাড়িতে ঢোকার পর ফিরে আবার দ্বিতীয়বার যখন মারছে পরিচয় হওয়ার পর, আর আপনি বলছেন এই জায়গার ভিতরে হাতাহাতি হয়েছে, দুইটা আলাদা শব্দ। হ্যাঁ, দুইটা আলাদা শব্দ। মারা আর লাঠির পিটানো শরীরে। তারপরে ব্যাপারটা তো অনাকাঙ্ক্ষিত, আমরা সরি। এই ঘটনায় আমাদের 5 জন পুলিশ আহত আছে। আমরা নিয়মিত পুলিশ মামলা নিচ্ছি। যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় আনবো।